দীর্ঘ ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। নির্বাচনের প্রধান কর্তা সিইসি জানিয়েছেন, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দর ও সুচারু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোটের ফল ঘোষণার পর আজই আসবে প্রজ্ঞাপন। নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বর্তমান সংসদে বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত। সংরক্ষিত নারীসহ সংসদে ভোট আসন ৩৫০টি। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালত বাতিল করায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর ৭ জন রাষ্ট্রপতি হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। বলতে গেলে ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারুরূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না। ওখানে বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দিব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো। ওই দিনই আমরা কিন্তু গ্যাজেট করে দেবো। নির্বাচন আয়োজনের আরও খবর জানবো। জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই, কেমন আয়োজন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। রিশান, আজকে যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে সেটি একটু ঐতিহাসিকও বলা যেতে পারে, কেননা সংসদীয় যে গণতন্ত্র চালু হয়েছিল এরপরে ১৯৯১ সালের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়। এরপরে যে আরও ৭টি নির্বাচন হয়েছে সেখানে দেখা গেছে যে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। সুতরাং এবার যে রাষ্ট্রপতি নির্বাচন, এখানে ২ জন প্রার্থী রয়েছেন, যে কারণে আজকে রাষ্ট্রপতি নির্বাচন কিছুটা হলেও ঐতিহাসিক। তবে কে হচ্ছেন রাষ্ট্রপতি সেটি কিন্তু ইতিমধ্যে আমরা জেনে গেছি, কেননা যেহেতু বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের যে প্রার্থী অলি আহমদ, এই ২ জন প্রার্থী আছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে রাষ্ট্রপতি হচ্ছেন এইটি আসলে আর মাত্র অপেক্ষা মাত্র এইটি, কেননা সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দেওয়া যাবে না। সুতরাং বিএনপির ২/৩ যে সংসদ সদস্য রয়েছে, যে কারণে বিএনপি যারা সংসদ সদস্য রয়েছেন সেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিতে হবে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন। তবে যেহেতু ২ জন প্রার্থী রয়েছেন সেই কারণে এই ভোটটি আয়োজন করা হচ্ছে। নির্বাচন যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সব শেষ হয়েছে। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আর নিরাপত্তা যে বিষয়টি, সেটি সকাল থেকে কিন্তু পুরো সংসদ ভবনের আশেপাশে, সংসদ ভবনের ভিতরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। এবং যতদূর জানতে পারছি যে যেহেতু ২টার সময় ভোট গ্রহণ, এখনও সংসদ সদস্যরা আসেনি এবং প্রধান নির্বাচনী কর্তা অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যিনি প্রধান নির্বাচনী কর্তা রয়েছেন সিইসি, তিনিও এখনও আসেনি। ধারণা করা হচ্ছে যে ১২টা-১টার দিকে তিনি চলে আসবেন এবং রাষ্ট্রপতি নির্বাচন যেহেতু ২টার সময় শুরু হবে, সুতরাং তার আগেই প্রধান নির্বাচনী কর্তা এই নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ কিভাবে ভোট দিতে হবে সেটি তিনি প্রথমে ব্রিফ করবেন সংসদ সদস্যদের উদ্দেশ্যে। এরপরেই ২টার সময় ভোট গ্রহণ চলবে। শেষ কথাটি বলতে চাই তা হলো যে যেহেতু ৫টার সময় ভোট গ্রহণ শেষ হবে, এরপরেই ফলাফল ঘোষণা কিংবা ভোট কাউন্টিং সেখানেই হবে এবং শেষে আজকে সন্ধ্যার পর গেজেট প্রকাশ হবে। রিশান। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জানছিলাম। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন।